হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা সবাইও অনেক ভালো আছি, যদি একটু অসুস্থ, কিন্তু কমে যাবে ইনশাল্লাহ। আস্তে আস্তে ভালো হয়ে যাব। সকলের দোয়া আর ভালোবাসা আজকে এত দূর অনেকখানি সুস্থ হয়ে গেছি। তো সবাই বেশি বেশি করে দোয়া করবেন আর বেশি বেশি করে ভালোবাসা দেবেন, চ্যানেলটাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর সকাল সকাল নাস্তা করে সকলে এখনও ঘুমিয়ে রয়েছে। আর যারা স্কুলে যাওয়ার তারা তো চলেই গেছে, ওদের বাবা কাজে চলে গেছেন। তো আমি ভাবলাম একটু কাজ করে নেই সেই ফাঁক দিয়ে। তো কিছু বাংলা লাউয়ের চারা উঠেছে, আমি দেখিয়েছিলাম অন্য একটা ভিডিওতে। তো ওগুলাকে এখন ছোট্ট গ্লাসের মধ্যে রোপণ করে দেব। আর গ্লাসে নিচের দিকে একটু ফুটো করে নিয়েছি, যাতে আমি যখন পানি দেব পানিগুলা নিচের দিকে কেটে যায়, তা না হলে গাছগুলা পচে যাবে। আর ঝুরঝুরে কিছু মাটি নিয়েছি। আসলে আমরা বিদেশে কিন্তু এইরকমই গার্ডেন করে থাকি। ঘরে অল্প কিছু মাটিতে বীজ রোপণ করে দিই, চারা তুলি, তারপর গিয়ে ওই চারা কিছু ছোট্ট ছোট্ট কাপে রোপণ করে দিই, তারপর গার্ডেনে নেই। তো এরকম আসলে ঠান্ডার দেশ, তো এরকম করে করতে হয়। চারাগুলোকে একটু বড় করে নিতে হয় ঘরে, তারপর গার্ডেনে রোপণ করতে হয়। তো আমরা এরকম করেই করে থাকি। তো এখন গ্লাসে মাটি ভরে নিয়েছি, আমি কিন্তু আধা গ্লাস মাটি নিয়েছি। এখন আস্তে আস্তে একটি একটি করে চারা তুলে তারপর দিয়ে দেব গ্লাসের মধ্যে। আসলে খুবই অল্প মাটিতে দেখছেন চারাগুলা উঠেছে। তো এইরকম করে সবগুলাকে আমি রোপণ করে নেব। আর ওদের বাবা একটি চারা কিনে এনেছেন, তো আমি না করেছিলাম কিনে না আনার জন্য, কারণ আমি গড়ে যে চারাগুলো তুলবো এর জন্য না করেছিলাম। তো উনি একটাই চারা কিনে এনেছেন। তো ইচ্ছে আছে আরেকদিন যাব শপে গিয়ে, তারপর আরও কিছু চারা কিনে নেব, কারণ খুবই কম উঠেছে বাংলা লাউয়ের চারাগুলো। আর এবছর জানি না, হয়তো সারা বছর ঠান্ডাও থাকতে পারে, হয়তো অল্প একটু গরম পড়তেও পারে। জানি না কেমন হবে এবছর, গার্ডেনিং করতে পারবো কি না তাও জানি না। তো দেখা যাক কী হয়। এর ভেতরে একটু একটু করে প্রস্তুতি নিয়েই রাখি। তো যখন সময় আসবে তখন দেখা যাবে। আসলে বাংলাদেশে প্রচণ্ড গরম, ইন্ডিয়াতে প্রচণ্ড গরম, কিন্তু আমাদের এখানে খুবই ঠান্ডা। এই ঠান্ডা এই গরম এইরকম করে চলে যাচ্ছে। আর ঘরে ঘরে মানুষ অসুস্থ, গিয়ে ফ্লু তারপর জ্বর, প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, এরকম অসুখগুলা লেগেই আছে সকলের ঘরে ঘরে। তো এরকম করেই কিন্তু চলছে। যদিও ওয়েদারের কারণে এমনটা হচ্ছে, যেন গরমও আসছে না ভালো করে, আবার ঠান্ডাও আসছে না। তো সবগুলা যদি ঠিক হয়ে যেত তাহলে এরকম হতো না। একটু গরম না হলে আবার গার্ডেনিংও করা যায় না, গাছও হয় না। তো গরম না হলেও গিয়ে ভালো লাগে না। আর সারা বছর তো ঠান্ডাতে থাকতে থাকতে আমাদের অবস্থা এরকম হয়ে গেছে যে একটু গরমের অপেক্ষায় থাকি, যে কখন গরম আসবে আর কখন একটু এনজয় করবো। একটু গরম পড়লেই কিন্তু বাইরে যাওয়া যায়, সমুদ্রের কাছে যাওয়া যায়, বিচে যাওয়া যায়। বিচে গেলে বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে। তো অনেক দূর, যদিও বিচ আমাদের জন্য অনেক দূর, তারপরও চলে যায় যখন একটু গরম পড়ে, বিচে যাই বাচ্চাদের নিয়ে। বাচ্চারা একটু খেলাধুলা করলো, আমরাও বসলাম, এনজয় করলাম, খাবার দাবার সব কিছু রেডি করে তারপর নিয়ে চলে যাই। আবার মাঝে মধ্যে বাইরে খেয়েও নেই, এইরকম করে আর কি চলে যায়। তো কি গরম থাকলে একটু ভালো, শরীরটা একটু ভালো থাকে। আর ঠান্ডা থাকলে মনটাই খারাপ হয়ে যায়, যে 12 মাস ঠান্ডা এইরকম মনটা খারাপ হয়ে যায়। আর এই বড় চারাটা ওদের বাবা কিনে এনেছিলেন। তো আমি একটু মাটি দিয়ে ওটাকে আবার রোপণ করে নিয়েছি, আর সুন্দর করে একটু পানি টানি দিয়ে রেখে দিয়েছি, যেন চারাটা সুস্থ থাকে, সুন্দর থাকে। আর আমি আরও অনেক চারা কিনতে হবে, এই 4টে চারাতে কিন্তু আমার হবে না। আর আমি আরও বীজ রোপণ করেছি, দেখা যাক কী হয়, ওগুলাও উঠতে পারে। তো জানি না কত দূর এগোতে পারবো, আর চারাগুলো বাঁচবে কি না সেটাও একটু সন্দেহ আছে, দেখা যাক কী হয়। আর সব কিছু শেষ করে, সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম একটু শপিং করতে। শপিং করে আবার ঘরে চলে আসছি। আর
কি শপিং করলাম দেখুন। একটু মাছ মাংসের বাজার করেছি আজকে। তো হচ্ছে একসাথে অনেকগুলাই নিয়ে আসছি, কারণ কিছুদিন ধরে তো একসাথে বেশি বাজার করা হয় না, এই জন্য কিন্তু আমি একসাথে অনেকগুলা নিয়ে আসছি। কিছু চিকেন, লেগ পিস, তারপর মিট, তারপর হচ্ছে সকালের একটু নাস্তার জন্য হচ্ছে ব্রেড। তো আমরা তো সকলে ব্রেড খাই না, মাঝে মধ্যে খাই। এখান থেকে হয়তো 2-1টি খাওয়া হবে, বাকিগুলো হয়তো ফেলে দেব। কারণ হচ্ছে অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার অ্যাভয়েড করাটাই ভালো। 1-2টি খেলেও এনাফ, আর হচ্ছে বেশি খাওয়ার কোনো দরকার নেই। আমরা কিন্তু সকলেই একটু কার্বোহাইড্রেট অ্যাভয়েড করে চলি। আর এখানে হচ্ছে মিট, আর কিছু মিটও কিনা হয়েছে, আর ওগুলো হচ্ছে ফ্রেশ পেয়ার। আর এই পেয়ারগুলো কিন্তু অনেক সুস্বাদু খেতে। আর হচ্ছে বেগুন, 3টে মাত্র বেগুন কিনা হয়েছে, কারণ ওগুলো খাওয়া পর শেষ হয়ে গেলে আবারও কিনা হবে। আর এই যে আমার অসুস্থতার কারণে সব ফলগুলা নষ্ট হয়ে যাচ্ছে। আসলে কি করব, আমি ওদেরকেও কেটে মুখে তুলে দিতে পারছি না, ওরাও খাচ্ছে না, তো কি আর করার, এইরকম করে নষ্ট হয়ে যাচ্ছে ফ্রুটগুলা। বাচ্চারা যদি নিজের হাতে খেয়ে নিত ফ্রুটগুলো, তাহলে কত ভালো হতো, ফ্রুটগুলো খাওয়া হয়ে যেত। ওরা তো খাবে না, তো এই জন্য হচ্ছে সবগুলা ফ্রুটই নষ্ট হয়ে যাচ্ছে। আর হচ্ছে কিছু ইলিশ মাছ কিনা হয়েছে, এখানে ইলিশ মাছ একসাথে কেটে কুটে আনা হয়েছে। আর হচ্ছে একটি পাঙ্গাস, কারণ ওরা পাঙ্গাস মাছ খেতে যায়, জন্য ওদের জন্য পাঙ্গাস। আর হচ্ছে বড় রুই মাছ। তো সব মাছগুলা কিন্তু একসাথে কেটে কুটে আনা হয়েছে, যাতে আর ঘরে কষ্ট না করতে হয়। আসলে আমরা তো এদেশে হচ্ছে দা ইউজ করি না, বটি, দা বটি যেটা, ওটা তো আর ইউজ করি না। তো আমরা হচ্ছে নাইফ দিয়ে কিন্তু কাটাকুটি করে থাকি, এর জন্য হচ্ছে মাছগুলো একসাথে কাটিয়ে নিয়ে আসি। আর হচ্ছে ফ্রেশ চিকেন থেকে একটু রোস্ট বসিয়ে দিয়েছি, এখানে মাত্র 2 পিস করেছি, আমরা দুজনে খাবো এই জন্য 2 পিস করেছি। বাচ্চারা খাবে না, ওরা হচ্ছে চিকেন কারি করেছি, ওরা কারি দিয়ে খাবে। তো আমরা হচ্ছে এই রোস্টগুলা দুজনে খেয়ে নেব, 2 পিস আছে, দুজনে খেয়ে নেব। অল্প একটু ভাত খাবো হচ্ছে এই রোস্ট পিস দিয়ে। আমি আসলে খুবই অল্প করে ভাত খাই, আমি অল্প একটু ভাত নিয়ে নেব, চায়ের চামচে প্রায় 1 চামচ ভাত দিয়ে রোস্ট খেয়ে নেব। আর হচ্ছে ওই খাবারগুলো বাইরে খেয়ে আসছিলাম, তাই একটু লেটেই আমি কিন্তু ভাত খাচ্ছি। আর অনেক কাজ আছে, মাছ টাছ সব কিছু গোছাতে হবে, মাংসগুলোকেও ঠিকঠাক করে মোচা মোচা করে ফ্রিজে রেখে দিতে হবে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর বেশি বেশি করে পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। এই পর্যন্তই, সকলের সুস্থতা কামনায়। আল্লাহ হাফেজ।